نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم صاد আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ষষ্ঠ তারাবি শেষ করার তৌফিক দান করেছেন। আমাদের দেড় পাড়ার ধারাবাহিকতায় আজকের তারাবি শেষ তারাবি, অর্থাৎ আগামীকাল থেকে আমরা এক পাড়া করে তারাবিতে পাঠ করব ইনশাআল্লাহ। তো আজকে আমরা ৮ নম্বর পাড়ার মাঝামাঝি থেকে ৯ নম্বর পাড়া শেষ করেছি। এখানে সূরাতুল আরাফ এর ১২ নম্বর আয়াত থেকে নিয়ে শেষ পর্যন্ত এবং সূরাতুল আনফালের ৪০ নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়েছি। সূরাতুল আরাফ এর শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানব সৃষ্টি করেন এবং কিভাবে শয়তান হচ্ছে আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে জান্নাতে তার পোশাক ছিন্ন করে ফেলেন, সেগুলো এখানে বিবৃত হয়েছে। এখানে কোরআনের ব্যাপারে একটা রিফ্লেকশন, একটা তাদাব্বুর আমরা এখান থেকে নিতে পারি যে যখনই আদম আলাইহিস সালাম শয়তানের কি বলবো ধোঁকা এটা সে অ্যাকসেপ্ট করলো, সাথে সাথেই তার জান্নাতি পোশাক খুলে পড়লো। তো এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে শয়তানের আক্রমণটা আমাদের আমল, ইবাদত এগুলোর ব্যাপারেও যেমন কাজ করছে, এটার ফলটা আমাদের পোশাক আশাকেও পড়ছে। এবং একটা মানুষ যখন শয়তানের ধোঁকায় সে সর্বপ্রথম পা দেয়, তখন আমরা দেখতে পারি যে এটা যদি আমরা ইসলামী সমাজ নিয়ে বলি, যেখানে সবাই হচ্ছে ইসলামী পোশাক, ইসলামী সমাজ, ইসলামী আইন সব কিছু মেনে চলেন, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে তাদের পোশাকটা আস্তে আস্তে অমুসলিমদের মতন হওয়া শুরু হয়ে যায়। এবং ওই সময় বলা হয়েছিল যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে অন্য জাতির সাদৃশ্য যারা অবলম্বন করে তারা তাদের অন্তর্ভুক্ত। তো এখন তো আমরা বহু কালচারের মধ্যে বসবাস করার কারণে মুসলিমদেরকে পোশাক দিয়ে আইডেন্টিফাই করা যায় না। তো তারপরেও ইসলামের পোশাক হচ্ছে লিবাসুত তাকওয়া, এই আয়াতগুলোতে বলা হয়েছে। এবং লিবাসুত তাকওয়া অর্থাৎ পরহেজগার পূর্ণ পোশাক, যেই পোশাক পরলে আল্লাহ ভীতি তৈরি হয়, ওই পোশাকটাই হচ্ছে ইসলামের পোশাক। এখন এই পোশাকটা কেমন হবে, এটা কি প্যান্ট হবে নাকি শার্ট হবে, পাঞ্জাবি হবে নাকি জুব্বা হবে, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের উপরে কোনো কিছু জবরদস্তিমূলক চাপিয়ে দেন নাই। তার বোঝা যায় যে একটা দেশের ওলামায়ে কেরাম যে ধরনের পোশাক পরেন, একটা দেশের পরহেজগার শ্রেণী যে ধরনের পোশাক পরেন, ওই ধরনের পোশাকটাই আমাদের পরা উত্তম। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। আচ্ছা, আর এখানে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে গায়ের পোশাক তো থাকবেই, পাশাপাশি সরাসরি যে আল্লাহর ভয়, ওই ভয়ের পোশাক, একটা রূপক অর্থের পোশাক। আমরা বলি না যে সে যেন ভয়ের চাদর মুড়ি দিয়ে আছে। অনেক যখন মানুষ ভয় পায় তখন এই কথাটা বলা হয়, রূপক অর্থে বলা হয়। তো আসলে আমাদের যেই রূপক পোশাকটা অর্থাৎ তাকওয়ার পোশাক, সেটা হচ্ছে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ পোশাক। আমাদের ভেতরে যদি তাকওয়া থাকে, তারপরে আমাদের বাহিরের পোশাকটা যদি ইসলাম সম্মত হয়, সেটা যাই হোক না কেন, সেটা আমাদের প্রশংসিত, এতে আমাদের কোনো সমস্যা নেই। সূরাতুল আরাফ নামকরণের একটা গল্প আমরা এখানে এই আয়াতগুলোর মধ্যে আমরা পাই। ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা। এরপরে এখানে এসেছে ওয়ানাদা আসহাবুল আরাফি রিজালা ইয়ারিফুনাহুম বিসিমাহুম ক্বালু মা আগনা আনকুম জামউকুম ওয়া মা কুনতুম তাস্তাকবিরুন। জান্নাত এবং জাহান্নামের মাঝে একটা উঁচু জায়গা আছে, যেই জায়গাটার নাম হচ্ছে আরাফ। এখানে কিছু লোক থাকবে, যখন তারা জান্নাতবাসীদেরকে দেখতে পাবে তখন তারা বলবে সালামুন আলাইকুম, তোমরা সালাম গ্রহণ করো, তোমরা তো অনেক শান্তিতে আছো, কত আনন্দে আছো, তোমরা জান্নাতে আছো। আর যখন জাহান্নামীদেরকে তাদের নিচে দেখতে পারবে তখন তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, তখন আল্লাহর কাছে তারা
দোয়া করতে থাকবে যে হে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার স্বীয় অনুগ্রহে ক্ষমা করে আমাদেরকে জান্নাত প্রদান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ডাককে শুনবেন এবং তাদেরকে জান্নাত প্রদান করবেন। তারপরে তাদেরকে বলবেন যে তোমরা প্রবেশ করো। তখন তারা দেখবে যে জান্নাতীরা কত সুন্দর, কিন্তু তারা তো এই জান্নাতে না থাকার কারণে তাদের শরীরের সৌন্দর্য তো জান্নাতবাসীদের মতো নাই। তারপরে তাদেরকে একটা নদীর কাছে নিয়ে যাওয়া হবে, যেই নদীর নাম হচ্ছে নাহরুল হায়াত, দ্য রিভার অফ লাইফ, এরকম যদি অনুবাদ করা যায়। তো সেখানে যার পাড়গুলো হবে মণিমুক্তা, সেখানে তারা গোসল করবে, একটা ডুব দিবে, ডুব দিয়ে ওঠার সাথে সাথেই তাদের চেহারা জান্নাতীদের মতো ঝলমল করতে থাকবে। এবং সেখানে গোসল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত প্রদান করবেন। এগুলো মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরও যে ধরনের নাজ ও নিয়ামত আখিরাতে রেখেছেন, সেই নিয়ামতগুলোর বর্ণনা এখানে এসেছে। তারপরে পূর্ববর্তী কিছু নবীদের ব্যাপারে সতর্ক বার্তাও এখানে এসেছে, যেমন লূত আলাইহিস সালামের বংশের ব্যাপারে এসেছে। তারপরে হযরত শুআইব আলাইহিস সালামের কওম এবং তার মাঝের যে কথোপকথন আছে সেগুলো এখানে সবিস্তারে বর্ণিত হয়েছে। তারা বলেছিল যে ইয়া শুআইব, হে শুআইব, ওয়াল্লাযীনা আমানু মা'আকা মিন ক্বরয়াতিনা লানুখরিজান্নাকা ইয়া শুআইব, হে শুআইব, আমরা তোমাকে বের করে দিব এবং তোমার সাথে যারা ঈমান এনেছে তাদেরকেও বের করে দেব। কোত্থেকে? মিন ক্বরয়াতিনা, আমাদের জনপদ থেকে। আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা তোমরা আমাদের আদর্শে, আমাদের মতাদর্শে ফিরে আসবে। ক্বালা আওয়ালাউ কুন্না কারিহিন, সে বলল যদি আমরা অপছন্দকারী হই, মানে তোমাদেরকে যদি অপছন্দ করি, তারপরেও কি আমাদেরকে ফিরে যেতে হবে? তারা তো বলল যে হ্যাঁ, অবশ্যই তোমাদেরকে ফিরে যেতে হবে, আমাদের ধর্মে ফিরে আসতে হবে, আমাদের মতাদর্শে ফিরে আসতে হবে। আমরা আগে একটা জায়গায়ও বলেছি যে ধর্ম আর মতাদর্শ, কাফেররা কি চায়? আমরা যেন তাদের মতাদর্শ মেনে নিই। আমরা হয়তো হুবহু খ্রিস্টান হয়ে যাব না, কিন্তু তাদের রাজনৈতিক যেই দর্শন আছে, পারিবারিক যেই দর্শন আছে, বেগানা চলার যেই দর্শনগুলো আছে, এইগুলো যেন আমরা আমাদের জীবনে মেনে নেই, তাহলেই তারা সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআখাযাতহুমুর রাজফাতু, ভূমিকম্প তাদেরকে আক্রান্ত করলো। ফাআসবাহু ফি দারিহিম জাথিমিন, তারা তাদের ঘরে উপর হয়ে পড়ে থাকলো। আল্লাযীনা কাযযাবু শুআইবান, যারা শুআইবকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। কাআল্লাম ইয়াগনাউ ফিহা, তাদের অবস্থা এমন হলো যেন তারা বসবাসই করেনি, মানে ছিলই না এখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা, এটা তো হলো যারা ঈমান আনেনি তাদের পরিণতি। তাদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে ধ্বংস করবেন যে আগামীকালকে বোঝাই যাবে না যে তারা এখানে ছিল, যেমন লস অ্যাঞ্জেলস এই টাইপের। ওয়ালাউ আন্না আহলাল কুরা, আর যদি জনপদের অধিবাসীরা ঈমান আনে, আমানু, ঈমান আনতো, ওয়াত্তাকাও, আর তাকওয়া অবলম্বন করতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আকাশ ও পৃথিবী থেকে বরকতসমূহ খুলে দিতাম। ওয়ালাকিন কাযযাবু, কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের কারণে আমি তাদেরকে পাকড়াও করেছি। আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতা ওয়া হুম নাঈমুন, আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলছেন যে হে জনপদের অধিবাসীরা, তোমরা কি নিরাপদ বোধ করছো যে আমার শাস্তি তোমাদের কাছে রাতে তোমরা ঘুমন্ত অবস্থায় চলে আসবে না? আওয়া আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা দুহা ওয়া হুম ইয়ালআবুন, অথবা জনপদের অধিবাসীরা কি এ ব্যাপারে নিরাপদ হয়ে গিয়েছে যে আমার শাস্তি দিনের বেলায় আসবে না, যখন তারা খেলতামাশায় মত্ত থাকবে? আফা আমিনু মাকরাল্লাহ, তারা কি আল্লাহর পরিকল্পনা থেকে নিজেদেরকে নিরাপদ মনে করছে? ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী ব্যতীত আল্লাহর পরিকল্পনা থেকে কেউ নিজেকে নিরাপদ মনে করে না। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদেরকে হঠাৎ শাস্তি দেন না, এটা অনেক বড় নিয়ামত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি থেকে নিজেকে নিরাপদ মনে করা যাবে না। হতে পারে যে অনেক বড় কোনো শাস্তি এসে পুরো জনপদটাকে ধসিয়ে দিবে না, কিন্তু এমন কি আমাদের চোখের সামনে হচ্ছে না? এমন তো হচ্ছে
যে পুরো এলাকা ধসে যাচ্ছে, পুরো এলাকা পুড়ে যাচ্ছে। আবার এমনও তো হচ্ছে যে ব্যক্তিগতভাবে শাস্তি চলে আসছে, যে একটু আগে যার সাথে খেলতামাশায় মত্ত ছিলাম সে একটু পরেই অসুস্থ হয়ে কাতরাচ্ছে এবং তাকে হসপিটালে নেওয়ার জন্য আমিই দৌড়াদৌড়ি করছি, এবং হতে পারে তার কোনো মৃত্যুর সংবাদই আমার সামনে চলে আসছে। এই জন্য আল্লাহ তাআলার পরিকল্পনা থেকে নিজেদেরকে নিরাপদ মনে করা যাবে না। যদি আমরা মনে করি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত। এরপরে হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা এখানে বিবৃত হয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের উপরে ঈমান আনার কারণে হযরত মূসা আলাইহিস সালামের অনুসারীরা কি পরিমাণ শাস্তির সম্মুখীন হয়েছিলেন ফিরআউনের পক্ষ থেকে, সেই ফিরআউনের শাস্তিগুলো বিশদভাবে বিবৃত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলেন যে, হে মূসা, আমি তোমাকে মনোনীত করেছি মানুষের মাঝে বিরিসালাতি ওয়া বিকালামি, আমার রিসালাত সমূহ দিয়ে এবং আমার বাণী দিয়ে। ফাখুয মা আতাইতুকা, তোমাকে আমি যা দিয়েছি তা গ্রহণ করো। ওয়াকুন মিনাশ শাকিরিন, এবং শুকরগুজারকারীদের অন্তর্ভুক্ত হও। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে একটি কিতাব দান করেছিলেন, যে কিতাবের নাম হচ্ছে তাওরাত। কিন্তু মূসা আলাইহিস সালাম যখন তার তাওরাত নিয়ে তার জাতির কাছে ফিরে আসলেন, তখন কি হলো? তখন দেখলেন যে তারা মূর্তি পূজা শুরু করেছে। তিনি ক্রোধাক্রান্ত হয়ে একেবারে মূর্তিগুলো প্রতি এত বেশি রাগ হয়েছিলেন, বিক্ষুব্ধ হয়েছিলেন, যে তিনি এই আলওয়াহ অর্থাৎ আল্লাহ তাআলা যে কিতাব লিপিবদ্ধ করে যেই বারগুলো দিয়েছিলেন, আলওয়াহগুলো দিয়েছিলেন, এগুলো তিনি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন শাস্তি দিয়েছিল যে তারা বলেছিল যে আরিনাল্লাহ জাহরাতান, আল্লাহকে আমাদেরকে সরাসরি দেখার ব্যবস্থা করে দাও। নাউযুবিল্লাহ, দুনিয়ার চোখে তো আল্লাহকে দেখা যায় না। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন যে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিনদের মধ্য থেকে অনেককে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের হৃদয় রয়েছে কিন্তু তারা উপলব্ধি করে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখসমূহ রয়েছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান রয়েছে কিন্তু তারা শ্রবণ করে না। উলাইকা কাল আনআম, ওরাই হচ্ছে পশুর মতো। বাল হুম আদাল, বরং তারা অধিক পথভ্রষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এবং তারা হচ্ছে উদাসীন। প্রিয় ভাইরা, আমরা যদি লক্ষ্য করি আজকে আমেরিকার দিকে, আজকে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু, যারা হচ্ছে ফিলিস্তিনের অবুঝ শিশুদেরকে মেরে সেই রক্তের উপরে উল্লাস করছে, আমরা যদি নিজেদেরকে প্রশ্ন করি, হাল্লাহুম কুলুব, তাদের কি অন্তর আছে যে অন্তর দিয়ে তারা বোঝে? হাল্লাহুম আয়ুন ইউবসিরুনা বিহা, তাদের কি চোখ আছে যেই চোখ দিয়ে তারা দেখে? হাল্লাহুম আযান, তাদের কি কান আছে যেই কান দিয়ে তারা শোনে? আমরা অবশ্যই এই উত্তরই পাবো যে আসলেই তাদের অন্তর নেই, তাদের চোখ নেই, তাদের কান নেই, তারা অনুধাবন করে না, তারা দেখে না এবং তারা শোনে না। এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে উলাইকা কাল আনআম, তারা তো পশুর মতো, তারা তো মানুষ না। উলাইকা হুমুল গাফিলুন, তারা হচ্ছে উদাসীন। প্রিয় ভাইরা, এটা যদিও কাফেরদের ব্যাপারে বলা হয়েছে, কিন্তু মুমিনদেরকে অবশ্যই এ সকল আয়াত থেকে শিক্ষা এবং সতর্কবাণী গ্রহণ করতে হবে। আমাদের মধ্যেও অনেক সময় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি না করতে করতে আমাদের অন্তরগুলো কঠোর হয়ে যায়, আমাদের চোখসমূহ কঠোর হয়ে যায়, আমাদের কানসমূহ কঠোর হয়ে যায়, আমাদের অন্তর বিগলিত হয় না, চোখ দিয়ে পানি ঝরে না, এবং কানে আমরা ভালো কথা শুনতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এরপরে তোমাদের কাছ থেকে এই সাক্ষী নিয়েছি, আমি তোমাদেরকে বলেছি আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, তারা বলেছিল শাহিদনা, অবশ্যই নিশ্চয়ই আপনি আমাদের রব। শাহিদনা, আমরা সাক্ষ্য দিলাম। আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আলামুল আরওয়াহে সকল রূহের কাছ থেকে এই স্বীকারোক্তি নিয়েছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সকল রূহ এই স্বীকারোক্তি প্রদান করেছিল যে বালা, অবশ্যই নিশ্চয়ই আপনি আমাদের রব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা দম্পতির উদাহরণ পেশ করেছেন,
যে তারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তান চায়, কিন্তু যখন তারা সন্তান টের পায়, গর্ব অনুভব করে, তখন তারা দাআওয়াল্লাহ রাব্বাহুমা, আল্লাহকে ডাকতে থাকে, লা ইন আতাইতানা সালিহা, আপনি যদি আমাদেরকে একটি সুসন্তান দান করেন, যোগ্য সন্তান দান করেন, লানাকুনান্না মিনাশ শাকিরিন, আমরা অবশ্যই কৃতজ্ঞ হব। ফালাম্মা আতাহুমা সালিহা, আল্লাহ তাআলা যখনই তাদেরকে যোগ্য সন্তান দান করেছেন, জাআলা লাহু শুরাকা, বাপ মাই তাদের সাথে শরীক করেছে, ফিমা আতাহুমা, তাদেরকে আল্লাহ তাআলা যা দিয়েছে, ফাতাআলাল্লাহু আম্মা ইউশরিকুন। তো সন্তান পাওয়ার আগে সে আল্লাহর কাছে চায়, আর সন্তান পাওয়ার পরে সে ভুলে যায়, সে আল্লাহর সাথে শিরিক করে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন, ওয়া ইযা কুরিআল কুরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, তখন তোমরা চুপ থাকো, তখন তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, হয়তো তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে। আমরা যদি কোরআন তেলাওয়াতের সময় কথা বলি, তাহলে কি আমরা অনুগ্রহ প্রাপ্ত হব না? এই জন্য কোরআন তেলাওয়াতের সময় আমাদেরকে চুপ থাকতে হবে এবং গভীরভাবে শ্রবণ করতে হবে। আর কি করতে হবে? ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, আল্লাহকে মনে মনে স্মরণ করতে হবে, তাদাররুআন, বিনয় চিত্তে, ওয়া খীফাতান, ভীত সহকারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। এরপরে আমরা সূরাতুল আনফাল পড়েছি। সূরাতুল আনফালের নাজিল এর একটা শানে নুজুল আছে, আমরা সংক্ষিপ্ত আকারে বলে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন হিজরতের আদেশ করলেন, সকল মুসলিমরা যখন মদিনায় হিজরত করলেন, তখন 2 বছর যেতে না যেতেই মক্কার কাফের মুশরিকরা এবং মুসলিমদের সাথে ছোট ছোট কিছু যুদ্ধ হলো, যেমন নাখলার যুদ্ধ, তারপরে এগুলোকে ছটিকা যুদ্ধ বলা যেতে পারে, ওই ধরনের অর্থে বড় কোনো যুদ্ধ না। এরকম একটা মুহূর্তে সিরিয়া থেকে একটা দল, বাণিজ্যিক কাফেলা, তারা হচ্ছে মক্কায় আগমন করছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সংবাদ মুসলিমদেরকে জানিয়ে দিলেন। মুসলিমরা খুবই আনন্দিত হলো এবং তারা চাইল যে এই বণিক দলকে তারা আক্রমণ করবে এবং তারা অনেক কিছু গনিমত পাবে। তারা এই বণিক দলের প্রতি আক্রমণের পথে যাওয়ার সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পথকে ভিন্ন করে দিলেন এবং তাদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেলেন যেখানে মক্কার মুশরিকদের সাথে তাদের যুদ্ধ হলো। অর্থাৎ মুসলিমরা যখন জানতে পারলো যে বাণিজ্যিক কাফেলা সিরিয়া থেকে মক্কায় যাচ্ছে, তখন তারা সেদিকে রওনা হয়। এদিকে আবু জেহেল সহ অন্যরা, তারা হচ্ছে কাফেলা সহ মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা করে এবং পথিমধ্যে বদর নামক স্থানে আল্লাহ রাব্বুল আলামিন এর সুনির্দিষ্ট জায়গায় বদরে মুসলিমদের মাঝে এবং মুশরিকদের মাঝে যুদ্ধ হয়। সেই যুদ্ধে মুসলিমরা বিজয় অর্জন করে এবং বিজয় অর্জনের পরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে প্রচুর পরিমাণ গনিমত দান করেন, সম্পদ দান করেন, যেগুলোকে যুদ্ধলব্ধ সম্পদ বলা হয়। এখন এই সম্পদগুলো আমরা জানি যে পূর্ববর্তী উম্মতের জন্য হারাম ছিল। গনিমতের সম্পদকে একসাথে করা হতো, আকাশ থেকে আগুন এসে সেগুলোকে পুড়িয়ে দিত, অথবা আল্লাহর নির্দেশিত পন্থায় সেটাকে খরচ করা হতো, কিন্তু মুসলিমরা এটাকে ভোগ করতে পারতো না। মুসলিম উম্মার জন্য অন্যতম একটা বৈশিষ্ট্য যেটা অন্য উম্মার ছিল না, তার মধ্যে একটা হচ্ছে যে এই উম্মার জন্য গনিমতকে হালাল করা হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই গনিমতকে কিভাবে বন্টন করা হবে সেই বিষয়ে সূরাতুল আনফাল অবতীর্ণ করলেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে কিভাবে মুসলিমরা আঘাত করেছিল এবং ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বদর যুদ্ধে সরাসরি পাঠিয়ে যে মুসলমানদেরকে হেল্প করেছিলেন, সেই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই সূরার মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার একটা আয়াতে বলেন, ওয়ামা কানা আল্লাহ ফালাম তাকতুলুহুম, যে তুমি তো তাদেরকে হত্যা করনি, ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে হত্যা করেছেন। ওয়ামা রামাইতা ইয রামাইতা, আর যখন তুমি নিক্ষেপ করেছো তখন তুমি নিক্ষেপ করনি, ওয়ালাকিন্নাল্লাহ রামা, কিন্তু আল্লাহই নিক্ষেপ করেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 19 নম্বর পৃষ্ঠায় বলেন, ওয়াজকুরু ইয আনতুম কালিল,
আর স্মরণ করো যখন তোমরা সংখ্যায় স্বল্প ছিলে, মুস্তাদাফুন ফিল আরদ, পৃথিবীতে অসহায় ছিলে, তাখাফুনা আইয়াতাখাত্তাফাকুমুন নাস, তোমরা ভয় পেতে একটা পাখি তার বাচ্চাদের ব্যাপারে যেরকম ভয় পায় যে না জানি একটা বড় পাখি চিল এসে তার বাচ্চাগুলোকে ছিনিয়ে নিয়ে যায়, তো মুসলিমদের উপরে তারা নিজেরাই নিজেদের ব্যাপারে ভয় পেত যে হায় কখন যেন বিদেশি কোনো একটা শক্তি এসে আমাদেরকে এরকম ছিনিয়ে নিয়ে চলে যায়। ফাআওয়াকুম, আল্লাহ তোমাদেরকে আশ্রয় দিয়েছেন, ও আইয়াদাকুম বিনাসরিহি, এবং তার সাহায্যের মাধ্যমে তিনি তোমাদেরকে শক্তি দান করেছেন, ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং তোমাদেরকে উত্তম রিজিক দান করেছেন, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, লা তাখুনুল্লাহ, আল্লাহই তো তোমাদেরকে শক্তি দান করেছেন, আল্লাহই তো তোমাদেরকে উত্তম রিজিক দান করেছেন, অতএব তোমরা আল্লাহ এবং রাসূলের সাথে খেয়ানত করো না। যদি তোমরা খেয়ানত করো তাহলে তো তোমরা ওয়াতাখুনু আমানাতিকুম, তোমাদের কাছে যে আমানত দেওয়া হয়েছে সেই আমানতেরই খেয়ানত করছো, ওয়া আনতুম তা'লামুন, আর তোমরা জেনে শুনেই এটা করছো। আর তোমরা জেনে নাও, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তান এবং সম্পদ উভয়টি ফিতনা, ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, তাহলে সন্তান এবং সম্পদ যেটাকে আমরা আল্লাহর কাছ থেকে প্রতিদান মনে করি, এটাই যদি আমাদের জন্য ফিতনা হয় তাহলে প্রতিদান কি? প্রতিদান বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, আর নিশ্চয়ই আল্লাহর কাছেই রয়েছে তোমাদের জন্য প্রতিদান। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে আদেশ দিয়ে বলেন, ওয়াকাতিলুহুম, তোমরা আল্লাহর পথে লড়াই করো, হাত্তা লা তাকুনা ফিতনা, যাতে ফিতনা সৃষ্টি না হয়। আমরা এখানে সুনির্দিষ্ট দিক নির্দেশনা পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যে মুমিনরা যদি লড়াই ছেড়ে দেয় তাহলে ফিতনা মাথাচাড়া দিয়ে উঠবে। আজকের অনেক ফিতনা এই কারণে যে মুমিনরা হচ্ছে লড়াই ছেড়ে দিয়েছে। লড়াই মানে কাউকে হত্যা করা না, আল্লাহর পথে অটল থাকা এবং সেই অটলতার জন্য সংগ্রাম করা, এটা হচ্ছে লড়াই। অবশ্যই এই লড়াইয়ের মানে চূড়ান্ত পর্যায়ে হচ্ছে মারামারি, খুনোখুনি, রক্তপাত ইত্যাদি। তো আল্লাহ তাআলা বলেন যে তোমরা লড়াই করতে থাকো, সংগ্রাম করতে থাকো, যাতে করে ফিতনা সৃষ্টি না হয়, ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, এবং আল্লাহর জন্য দিন সবটুকু হয়ে যায়। ফাইন ইনতাহু ফাইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা বাসীর ওয়া ইন তাওয়াল্লাউ ফা'লামু আন্নাল্লাহা মাওলাকুম, আর তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে জেনে নাও যে আল্লাহই তোমাদের অভিভাবক, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, তিনি কতই না উত্তম অভিভাবক এবং কতই না উত্তম সাহায্যকারী। হে আল্লাহ, আপনি আমাদের অভিভাবক হয়ে যান এবং আপনি আমাদের জন্য উত্তম সাহায্যকারী হন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।